ষড়যন্ত্রকারীদের দাঁত বিষ দাঁত আল্লাহর ফজলে বাংলার জমিনে প্রয়োজন হলে আবার ভেঙে দেবো। তারা ষড়যন্ত্র করতে পারবে না ইনশাআল্লাহ। আসেন আমরা সবাই এক হই, ন্যাক হই, একত্রিত হয়ে আমরা ইসলামী শক্তিকে সামনে যেন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আর হীনমন্যতা এবং হিংসা, এই দলাদলি, বিভিন্ন কায়দায় টোকাটুকি, ধাকাধাকি, এগুলো বন্ধ করেন। ইসলামী আন্দোলন এমন এক নীতি আদর্শ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন এর জন্য করতে চায় দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে। আজকে তামাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ নিয়ে লড়াই চলছে, আসলে বাস্তবতা হলো এতটুকুই, তারা দুনিয়াতেও শান্তি দেখাতে পারে নাই, কোনোদিন পারবে না। ব্যক্তি জীবন থেকে শুরু করে কোথাও কখনোই শান্তি শব্দ আসলে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু তারা যে নীতি আদর্শ ধারণ করে এর মাধ্যমে ব্যক্তি শান্তিও আসলে আসে না, এবং আন্তর্জাতিক রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও শান্তি আসার সম্ভাবনাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ নিয়ে আসছিলেন, এর মাধ্যমে যে সর্বত্র শান্তি, এটা শুধু আমরা বলছি তাই না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো বিচারীরা কিন্তু লিখে রেখেছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, নরেন্দ্র মোদী, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শান্তির ব্যাপারে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি আদর্শ ফলো করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। সেই হিসেবে আমি বলবো, আজকে বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, কিন্তু সেই দেশের মধ্যে কিছু বুদ্ধিজীবী নামে আজকে আমাদের দেশকে সর্বত্র অশান্তি করার বিভিন্ন ধরনের তাদের কার্যক্রম আমরা লক্ষ্য করছি। আমি অনেক সময় বলে থাকি, মানুষের বুদ্ধি থাকে মাথায়, আর এখন তাদের বুদ্ধি আসে জিহ্বায়। বুদ্ধিজীবী, তার জিহ্বা তো আসলে অনেক ক্ষেত্রে কন্ট্রোল থাকে না, যা মনে হয় তাই তো বলতে থাকে। কিন্তু মাথায় যদি জ্ঞান থাকতো, বুদ্ধি থাকতো, তখন তো জ্ঞান, মাথার জ্ঞান দিয়ে জিহ্বাকে কন্ট্রোল করতো। যা মনে করে তা বলে, যেই কথার মাধ্যমে, যে আচরণের মাধ্যমে বিভিন্ন সময় অশান্তি আমরা বাস্তবে দেখতে পাইতেছি। এই জন্য এর পরিবর্তন আমাদেরকে করতে হবে। আর এই পরিবর্তনের একমাত্র উপায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কোন নীতি আদর্শের উপরে আমরা ফলো করে চললে আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো, এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তা সেই হিসাবে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দক্ষিণ উত্তর, কালকে উত্তরে গেছিল তাদের সিরাজ সম্মেলন, মাশাআল্লাহ, তারা যে এই ব্যাপারটা গুরুত্ব সহকারে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে তারা যে আলোচনা করেছেন, এরা সর্বত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কে নিয়ে আসছেন। আমরা অনেক সময় অনেক বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করি, তখন তারা ইসলাম সম্পর্কে আসলে একেবারে অজ্ঞ হয়েছে, মুসলমান সন্তান, কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের দ্বীনি শিক্ষা, এটা ফরজ। আসলে শান্তির জন্য আমরা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করি, সর্বত্র আমরা ঘোরাফেরা করি, খুঁজছি শান্তি কোথায় পাওয়া যায়। আসলে শান্তি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নীতি আদর্শ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এর মধ্যেই শান্তি নিহিত, এর বাইরে কোনো শান্তি নাই, দুনিয়াতে না, আখিরাতেও নাই। সাম্য শোনেন, মানবিক মর্যাদা শোনেন, ন্যায় বিচার শোনেন, এটা একমাত্র ইসলামের নীতি আদর্শ ছাড়া কোথায় কেউ দেখাতে পারবে? এই দেশটা স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, তিনটা যে মূল স্লোগানের উপরে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, একটাও কি 53 বছর স্বাধীনতায় কেউ দেখাতে পেরেছে? কোনোদিন পারবে? বরঞ্চ তারা যে নীতি আদর্শ লালন করে, এর মাধ্যমে দিনার দিন মানুষগুলো মানুষের চরিত্র বাদ দিয়ে পশুর চেয়েও তাদের খারাপ চরিত্র তৈরি হয়। যদি তাই না হয়, 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন, তাদের আচরণগুলো কি মানুষের ছিল না অমানুষের ছিল? শুধু তাই না,
এই বাংলাদেশে 53 বছর স্বাধীনতার বয়সে যারা দেশ পরিচালনা করছিলেন যে নীতি আদর্শ নিয়ে, এর মাধ্যমে তারাই তাম বিশ্বের মধ্যে, দুনিয়ার মধ্যে এই দেশটাকে একবার নয়, দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। 1 নম্বর পুরস্কার পেয়েছে চোর, দুর্নীতিগ্রস্ত। এই জন্য আমি বলবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে। আমি বলেছিলাম প্রধান উপদেষ্টার সাথে যখন নাকি আমরা কথা বলছিলাম, তখন আমরা বলেছিলাম, দেখেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার আগেই আমরা যে আদর্শ নিয়ে, যে নীতি নিয়ে আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে মধ্যে বাস্তবায়ন করতে চাই, এই নীতি আদর্শ আমাদেরকে কী শিখিয়েছে? আপনারা ক্ষমতায় শপথ নেয়ার আগেই আমাদের দায়িত্বে আমরা তো বুঝতে পেরেছি যে আমাদের দেশটাকে অশান্তি করার জন্যে আমাদের পাশের একটা রাষ্ট্র রয়েছে। তারা কিন্তু, গ্রামে একটা কথা আছে যেটা হিংস্র নজরের মাধ্যমে আমাদের দেশকে অশান্তি করবে। একটা সবচেয়ে দুর্বল একটা পয়েন্ট হলো, এখানে হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, এক কথা সংখ্যালঘু। তাদের এই ইস্যুটাকে তারা সামনে নিয়ে এসে বিশ্বের ভিতরে তারা এটা প্রচার করবে যে বাংলাদেশের ভিতরে সংখ্যালঘুরা তাদের জানমাল, ইজ্জত এবং তাদের ধর্মীয় যে কার্যক্রম পরিচালনা করতে পারছে না, এই ধরনের একটা আচরণ করবে। এই চিন্তাই কিন্তু আমরা সারা দেশে হিন্দুদের জানমাল এবং বিজাতিদের জানমাল এবং তাদের উপাসনালয় সহ কোনো ধরনের যেন বিভিন্ন সমস্যা তৈরি না হয়, এই জন্য আমরা কিন্তু দায়িত্ব পালন করেছিলাম। এবং আপনারা দেখেছেন যে রাস্তার ভিতরে যখন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, তখন আমরা কষ্ট লাঘবের জন্যে আমাদের নিজেদের দায়িত্বে সারা দেশে আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব সর্বপ্রথম পালন করেছিলাম। এইটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আর এই ইসলামী এই নীতি আদর্শ নিয়ে আসছে একমাত্র শান্তির দূত, গ্রান্টি, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কালকেও আমি ওই শ্রমিক সম্মেলন ছিল আমাদের, সেখানে আমি বলছিলাম যে অনেকে শ্রমিক সংগঠন করেছে ঠিক, কিন্তু আসলে এমন কোনো সুন্দর একটা আদর্শ নীতি বাক্য তাদেরকে শোনাতে পারে নাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন। সেটা কি? শ্রমিকদের ঘাম শুকাবার আগেই তোমরা তাদের মজুরি কী করো? পরিশোধ করো। আর সম্পর্কের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? শ্রমিক এবং মালিক সম্পর্ক হবে ভাই ভাই। এই জন্য আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নীতি আদর্শ নিয়ে কাজ করতেছে। কালকে আমি বলেছিলাম অনেকে আমাদেরকে বিভিন্ন সময় একটু দূরে দূরে ঠেলে রাখতে চেষ্টা করে, আমাদেরকে এক ঘৌরে করে রাখার চেষ্টা করতেছে। এর কারণ হলো অনেকের চিন্তার ব্যবধান। আমাদের চিন্তা ছিল যে বাংলাদেশের ভিতরে 100-এর ভিতরে 92 জন মুসলমান বসবাস করে, এখানে ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে। আমরা কখনোই পরগাছা হব না। অন্য আমাদেরকে ব্যবহার করবে আর আমরা তাদের পরগাছা হয়ে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতায় যে আমাদেরকে তারা ব্যবহার করবে, এটা হতে পারে না। এই পরিবর্তন আমাদের দরকার। আমরা চাই ইসলাম নামক গাছটা শক্তিশালী হোক। এই চিন্তা চেতনা নিয়েই আমরা কাজ করছি। বারবার 53 বছর বাংলাদেশের স্বাধীনতায় আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে পরগাছার ভূমিকা আমাদের পালন করার বাধ্য করেছে। সেখানে আমরা পরগাছা হতে চাই না। আমরা ইসলাম নামক গাছটাকে মজবুত করার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা চেতনা। সাথে সাথে দোয়া করতেছি, দোয়া চাই। আমাদের সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশ নিয়ে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে যে কার্যক্রম আমাদের বাংলাদেশে এখন বর্তমানে চলছে, কত মিথ্যা, কত প্রচারণা বিভিন্ন জায়গায় আমরা শুনলে মনে মনে হাসি পাই যে এই ধরনের মিথ্যাও মানুষ বলতে পারে, যারা বাংলাদেশে কিঞ্চিত তার কোনো বাস্তবতা নেই, সেখানে ফলাও করে। দেখেন ট্রাম্পের মাধ্যমেও নির্বাচনের আগে আগে বলে নির্বাচনী কৌশল, কথা ঠিক আছে, কিন্তু এখানে কি সংখ্যালঘুরা বাংলাদেশে যে আরামে যেভাবে তারা বসবাস করে, এটা কি অন্যত্র বাংলাদেশের
পাশে ভারত রাষ্ট্রে মুসলমানরা কি সেভাবে বসবাস করতে পারে? এ কথা কে বলে? যদি আজকে হিন্দু সহ সংখ্যালঘুরা আমাদের দেশে যদি অশান্ত হতো, এই 2 দিন আগেও চরমনাইতে একটা ওয়ার্ডের মধ্যে প্রায় 70 জনের মধ্যে হিন্দু ইসলামী আন্দোলনে যোগদান করছে। শত শত হিন্দুরা ইসলামী আন্দোলন কর্মী হইতেছে। আমি সেদিনকে আর নোয়াখালীতে ফেলে গেলাম, সেখানে মসজিদে নামাজ পড়ার জন্য উঠতেছি, এক হিন্দু এসে দৌড়েই আমাকে ধরছে, হুজুর আমি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে হুজুর আমি কিন্তু ধারণ করি এবং এই নীতি আদর্শের সাথে আমি জড়াই আছি এবং এর পক্ষে আমি আছি। গেছিলাম সেই ওটা হচ্ছে রাঙ্গামাটি, সেখানে নামাজ পড়ে নামছি। নামার পরে এক উপজাতি সে এসে বলতেছে, হুজুর আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। কেন? করে হুজুর আপনার বক্তব্য আমরা জাতীয় টেলিভিশনে শুনছি। আমি যদিও উপজাতি কিন্তু আপনার এই আদর্শ, আপনাদের এই আদর্শ এবং আপনাকে আমার আন্তরিকভাবে আমি ভালো জানি। তাইলে যদি আজকে সংখ্যালঘুরা যদি বাংলাদেশের ভিতরে আজকে নির্যাতিত হতো, তাইলে আজকে হিন্দুরা এই ধরনের আচরণ করে, বিজাতির এই ধরনের আচরণ করে? বরঞ্চ ইসলাম কি শিখিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা তোমাদের কাছে যত গুরুত্ব, ঠিক বিজাতিদের জানমাল নিরাপত্তার গুরুত্ব ওইভাবেই ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু ওই বুদ্ধিজীবী নামক মাথার বুদ্ধিজীবী আসছে, এই বুদ্ধিজীবীরা আজকে আমাদের দেশকে অশান্ত করার জন্য বিভিন্ন সময় মিথ্যা দিনকে রাত, রাতকে দিন বানিয়ে আজকে মুসলমানদেরকে বিতর্কিত করে আজকে এত সুন্দর একটা রীতি আদর্শকে ধ্বংস করার জন্যে ওরা পশুত্ব আচরণ বাস্তবায়নের জন্যে এক কথায় ট্রান্সজেন্ডার, সমকামিতা, ল্যাংটা হওয়া, জারজে ভইরা যাওয়া, এই ধরনের আচরণের মাধ্যমে আজকে ওরা শান্তি চায়, কিন্তু এর মধ্যে শান্তি নাই। এই জন্য একটা কথা আছে, হারামে কিন্তু আরাম নাই। কথা বুঝেন নাই? এর পরিবর্তন আমাদের কি করতে হবে? কারণ আল্লাহ বলেছেন যে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না করে ও তাদের ভাগ্যের পরিবর্তন আমি করি না। এই জন্য আমাদের কি করতে হবে? আর অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জায়গায় সমস্যা তো তৈরি হইতেছে, কারণ তাদেরকে অশান্তি করার জন্য চেষ্টাই করবে। কিন্তু দ্রব্যমূল্যের ব্যাপারে এটা বিশেষ করে আপনাদের গুরুত্ব সহকারে নজর রাখতে হবে। যেভাবে সারের দাম, কৃষকদের ব্যাপারে তাদের ফসল উৎপাদনের যে সরঞ্জামাদিগুলো আছে এগুলো আপনারা ক্রয়ের মধ্যে, ক্ষমতার মধ্যে নিয়ন্ত্রণে রাখবেন, এটা কিন্তু বাস্তবতা। এ ব্যাপারে আপনারা অবহেলা করবেন না। এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যগুলো আছে এগুলো আপনারা নিয়ন্ত্রণের জন্য আরও আপনাদের ভূমিকা জোরালোভাবে পালন করতে হবে। কারণ আমি উপদেষ্টা সহ প্রধান বলছিলাম, কি বলেছিলাম, যে আপনারা যে আজকে বর্তমানে দেশ চালাচ্ছেন, এত জনগণের সমর্থন নিয়ে যুগ যুগ ধরে কোনো সরকার কিন্তু দেশ চালায় নাই। তা আপনাদের দুর্বলতা কোথায়? আপনারা ন্যায়ের উপরে থেকে ভালো কাজের ব্যাপারে আপনারা মজবুত হন। আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সিংহভাগ জনগণ পাশে থাকবে। আর যারা যে ষড়যন্ত্র করুক, আশা করি আল্লাহর রহমতে 5ই আগস্ট পাখির মতো গুলি করে হাজার হাজার মায়ের কোল খালি করেছে। বাংলাদেশে নজির দেখিয়েছে যে মানুষ এই অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে, টাকা পাচারকারীদের বিরুদ্ধে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে মাঠে নেমেছে। তারা কিন্তু এখনো বাংলাদেশে আছে। আমরা কিন্তু সব দিকে নজর রাখতেছি, মনে করছে আমরা নাকে তোল দিয়ে ঘুমাচ্ছি, তা নয়। আমরা দেখতেছি কোন জায়গায় কি ষড়যন্ত্র হচ্ছে। আশা করি আল্লাহর রহমতে ষড়যন্ত্রকারীদের দাঁত 20 দাঁত আল্লাহর ফজলে বাংলার জমিনে প্রয়োজন হলে আবার ভেঙে দেবো। তারা ষড়যন্ত্র করতে পারবে না ইনশাআল্লাহ। আর বিশেষ করে ইসলামী দলগুলো সহ সকল কোথাও আহ্বান জানাবো, আসেন আমরা সবাই এক হই, ন্যাক হই, একাত্রিত হয়ে আমরা ইসলামী শক্তিকে সামনে যেন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করতে পারি। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আর হীনমন্যতা এবং হিংসা, এই দলাদলি, বিভিন্ন কায়দায় টোকাটুকি, ধাকাধাকি, এগুলো বন্ধ করেন। এই ষড়যন্ত্র বন্ধ করেন। আর পরগাছা হবেন না। ইসলাম নামক গাছটাকে বড় করার জন্য, মজবুত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।